কেমন? পালা গানে বাউল হয় না, পালা গান হয় পদ কীর্তনে, লীলা পালা হয়। পালা গান হয় কবির মধ্যে। কেমন? বাউলে কোনোদিন পালা হয় না, বাউলে হয় তত্ত্ব আলোচনা। তাহলে এই যে কথাটা বললো, এটা কিন্তু তত্ত্বের মধ্যে, আমি এর মধ্যে যদি আমি আবার শাস্ত্রীয় কথা বলতে গিয়ে যদি আমি আধ্যাত্মিক তত্ত্বে আলোচনা করতে যাই, ওকে আর টাইম দেওয়ার মতো কায়দা নাই। 4 ঘন্টা একা কাকে লাগবে আমার? মানে প্রশ্ন করেছি, মানে পিছন দিকে হাত দিস নাই নাকি? হ্যাঁ, আজকে ওষুধ, আরে তুইও তো একটা অরিজিনাল ওষুধ। এর আজকে মানে রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেছে, রাক্ষস নিয়ে ভূমিকা নিয়ে গান করতেছে, একে আমি অসুর বলবো না, তা কি বলবো? এই অসুর। হ্যাঁ, তার মানে ভীমের পুত্র ঘটোৎকচের পুত্র, তাহলে ভীমের পুত্র ঘটোৎকচ অসুর। মানে ঘটোৎকচের সাথে এর শরীরের মাপ খারাপ কিছু নাই, সমান। কেমন? হিড়িম্বার গর্ভে তার জন্ম হয়েছে ঘটোৎকচ। আর এ যখন দাঁড়াবে দেখবেন একই। তাহলে এই অসুরের সঙ্গে একটু কথাবার্তা বলতে গেলে তো অসুরত্ব ভাব আমাকেও ধরতে হয়। ভগবান সবকিছু করতে পারে। শুনুন গান। সত্যি কথা বলতে কাশতে কাশতে 7 দিন ধরে জ্বরে কাশে ভুগতেছে। এর মধ্যে থেকে দুটো কথা না বললেও নয়, সত্য থেকে কলি পর্যন্ত যতগুলো যেভাবে প্রশ্ন করেছে, শুনুন গান আর কথা। আমি অন্য গান আর গাই না। ওরে তোমার হরি বলি হরি 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 বলে একেবারে বদন ভরে কৃষ্ণ বলা কে বুঝিতে পারে লীলা শ্রী মধুসূদন প্রভুর লীলা। নীলা লীলা না নীলা না লীলা, প্রভুর লীলা জীবী জগতে বুঝা বড় দায়। আমরা একটা কীট সমতুল্য জন্ম নিই, যদি আমরা প্রভুর এত লীলা যদি আমরা বিচার করতে যাই ভুল। প্রভুকে নিয়ে তিরস্কার করতে হয় না। হরি কথা, কৃষ্ণ কথা, গুরু কথা, ভগবত তত্ত্ব আলোচনা, গীতা, এগুলো নিয়ে কোনোদিন তিরস্কার করতে হয় না। কে করতেছে করুক, তোমাকে ভালো লাগছে না তুমি চলে যাও, দুঃখ নাই, বাধা দিও না, ধরো। আজ এই পৃথিবীতে যতদিন পৃথিবীতে ভগবান এসেছেন সেই দিন থেকে আমাদের মর্ত্যভূমি, আমাদের মানুষ, সেই দিন থেকে সনাতন উৎপত্তি হয়েছে, অর্থাৎ ধর্ম উৎপত্তি হয়েছে। আমরা অনেক সময় বলে থাকি ইহ কথা সত্য মিথ্যা নয়,
গীতায় তাহা প্রমাণ দিয়েছেন ভগবানের মুখোশিত বাণী শ্রীমত ভগবত গীতায়, যে ধী ধাতু পড়তেই হলো ধর্ম। এই যেটা কথা বলে গেছে, কেন কথাটা বললাম, কেন বলে গেছে, অমুক জায়গায় গেলাম রাবণের পুজো করছে, অমুক জায়গায় গেলাম গোপাল ঠাকুরের তোমার গণেশের পুজো করছে। হ্যাঁ, করতেই পারে, তাতে তোমার তো কোনো যায় আসে না। ওরা গণেশকেই ভগবান বলে, কেমন? কেন? গণপতি, আমার মানুষ গণের যিনি পতি তিনি গণপতি, অর্থাৎ গণেশ করতেই পারে পুজো। এইবার কে রাবণকে ভগবান বলে পুজো করছে? করতেই পারে। কে রামকে পুজো করলো, কে শ্যামকে পুজো করলো, কে কালীকে পুজো করলো, তাতে তোমার কোনো দায় আসে না। ভগবান বলেছে, গীতায় প্রমাণ দিয়েছেন, যে যাকে ভজনা করে সেই মুক্তি দিতে পারে, ছোট বড় বলো কারে, আগে ভিন্ন দ্বিতীয় আর কেউ নাই। হে অর্জুন, যে যাকে ভালোবাসে বাসুক, যে যাকে পুজো করতে চায় করুক, সব জায়গায় আমি আছি। কিন্তু যিনি আমাকে চায়, কর্মলঙ্ঘিত বাধ্যতে যে যেমন কর্ম করবেন তার তেমনই ফল লিপিবদ্ধ হয়ে যাবে। এর মধ্যে চুল পরিমাণ, তিল পরিমাণ কোনো ভুল নাই। গীতায় বলেছেন, গরুকে মানুষ করে জন্ম নিয়ে যে গরুকে বিশ্বাস করে, এমন এমন মানুষ আছে পৃথিবীর মধ্যে, আপনারা লক্ষ্য করবেন, নিজের বাবা মাকে ভাত দেয় না, কোন ঠাকুর দেয় দেবতাকে সে পছন্দ করে না, বাড়িতে দেখবেন তার বিষ খানা কুকুরকে পুষে রেখেছে, কুকুরকে দেখার জন্য 2-3টা চাকর রেখে দিয়েছে। বাবা মাকে ভাত দেয় না, বাবা মা ভাত কাপড় পায় না। আর কুকুরের গায়ে সেন্ট, কুকুরের গায়ে পাউডার, কুকুরের গায়ে সাবান, তার জন্য ডেলি দিনে মাংস রান্না হচ্ছে কুকুরের খাওয়ার জন্য। কি মিথ্যা কথা বলছি? এটা বাস্তব সত্য কথা। তাহলে ভগবান কি বলছে, যে ও মানুষ করে জন্ম নিয়ে কুকুরকে ভালোবাসে, অবশ্যই ভেবে নেবে তার অবশ্যই মৃত্যু হলে তার কুকুর জনিত তাকে জন্ম নিতে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। অনেকে মানুষ আছে ও সর্বদাই সাপ নিয়ে খেলাধুলা করে বেড়ায়, সাপকে খেলায়, সাপকে নিয়ে ধরে গ্রামে গ্রামে নিয়ে যায়, খেলাধুলা দেখাইয়া চাল ডাল নিয়ে এসে খায়। অবশ্যই ভগবান বলেছে তাকে সর্পজনিতে তার জন্ম, এর মধ্যে ভুল নাই। তুমি যদি মানুষগুলো জন্ম নিয়ে যদি তুমি মানুষকেই ভালোবাসো, মানুষের পূজা অর্চনা, মানুষের সেবা যত্ন যদি সারা জীবন ধরে করে থাকো, অবশ্যই ভেবে নেবে মানুষ জনিতেই তোমার জন্ম আছে। আর মানুষগুলো জন্ম নিয়ে যদি তুমি আমাকে সর্বদাই মনে করে রাখো, যাকে পুজো করো না কেন সেই পুজোটা যদি তুমি আমার নিমিত্তে করো, অবশ্যই তুমি অন্তরে ভেবে নিবে, অবশ্যই তুমি মরে গেলে, এই প্রাণ পাখিটা চলে গেলে তুমি আমাতে আমাতে বিলীন হয়ে যাবে, এর মধ্যে একটুও ভুল নাই। জয় জয় শ্রীমদ ভগবত গীতায়, হরি বল হরি বল হরি বল। তাই তোমাকে আমি বলতে চাই, যে যাকে ভালোবাসে বাসুক না। জয় রাধে রাধে। তাতে তোমার তো এখানে যায় আসে না কিছু বলা। একবার হরি 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 বলে, হরি 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 বলে, কৃষ্ণ বল কে বুঝিতে পারে শ্রীমধু শ্রীমধু
এই বাউল গানটার নাম হচ্ছে বিচার গান। বাবা মায়েরা আপনারা দূরে আছেন কেন? আমার গানের সময় হাজার হাজার লোক আমার প্রয়োজন নয়, আমার কথাগুলো যে বিচার করবে আমার 2-4টা লোক হলে আমার যথেষ্ট। আপনারা একটু আগে আসুন, বহু জায়গা পড়ে আছে। হরিকথা কৃষ্ণ কথা সনাতন ধর্ম বলেছেন ধর্মের দিকে কোনোদিন সৎ পথে কোনোদিন পিছিয়ে থাকতে হয় না, সর্বদাই আগে চলো। কি মা আপনারা পিছনে কেন? আমার মনে বলছে যে আপনারা শুনে শুনে কিছুক্ষণ পরে পরে চলে যাবে। আরে বাবা সামনে আসুন, কথাটা না বললেই নয়। এখন যদি খালি শুরু হতো যে জমির টাকা, লক্ষ্মীর ভান্ডারের টাকা ফর্ম জমা দিতে হবে, ভাত খাক আর না খাক কাগজ কোনা নিয়ে দৌড়, সবার আগে খালি আমারটা আগে জমা হোক, আমারটা আগে, তখন আগে আগে। আর এখানে হরিকথা কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, তো গান বাজনা হচ্ছে, এখানে সামনের দিকে যাওয়া যাবে না, ধর্ম কামড় দিতে পারে, হরি আবার পিছন পিছনে বাড়ি দিতেও পারে। এই জন্য তারা সবাই পিছনে। হরি বলো, হরি বলো, আগে আসুন। জীবনে যতই কিছু করি না কেন, 1 বছর পরে অনুষ্ঠানটা আপনারা লাগিয়েছেন কঠোর পরিশ্রম করে। এই কয়েকটা দিনে, আজকাল পরশু দিনের মধ্যে তোমার অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আপনারাও থাকবেন না, আমরাও থাকবো না। তাহলে সত্য যুগে ভগবান 4 যুগে 4টা অংশ ভাগ করে 4টা অবতার উপরে আসলেন কেন? প্রভু ধরেছেন 10টি অবতার। সেই জায়গায় সত্য যুগে নারায়ণ, নারায়ণের দ্বারের দ্বারী ছিল 2 জন। নারায়ণের দ্বারের দ্বারী 2 জনে ছিল, তারা নারায়ণের পরম ভক্ত, নাম হলো জয় আর বিজয়। কেমন? ও যে প্রশ্নটা করেছে ওর উত্তরটা হচ্ছে কিনা এটা বিচার করবে। নারায়ণ 4 যুগে আসলো কেন? ভগবান 4 যুগে আসলো কেন? যিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যাকে যে প্রতিশ্রুতি দেন সেই মতোই কর্ম করেন। তারপরে আমি ওই অসুরদের দিকে যাব। কেমন? অসুরেরা যে খারাপ সেটাও কিন্তু আমি বলি নাই বা বলছি না, মানে আমাকে যে চাপ দিয়েছে সেই জায়গাটাতে আমি আগে পরিষ্কার হই। তাহলে নারায়ণের পরম ভক্ত ছিল 2 জন, জয় আর বিজয়, তারা 2 জন। কেমন? সেই 2 জনের আগে তিনি অভিশাপ হলো। নারায়ণের গুরু নামে সনদ ঋষি হলো। সনদ ঋষি তার দিল অভিশাপ, রাক্ষস তুলে জন্ম নিবে, তুমি পাবে না তোমার। এই বলিয়া যখন সে চলে গেল, উপস্থিত নারায়ণ হলো। তারা 2 ভাই অতীব তাড়াতাড়ি করিল না দেরি, নারায়ণের চরণে পড়ে গেল। হে প্রভু, জ্ঞান তো কিছু অন্যায় করি না, হে ঠাকুর, তাতে যদি এত বড় অভিশাপ দমন পেতে হয় আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। নারায়ণ বলেছেন অভিশাপ যখন হয়েছে সেটা খণ্ডাবার মতো শক্তি আমার নেই, আমি পদ করে দিতে পারি। সেটা হলো তোরা যে পরম ভক্ত, আমার ভক্ত রূপে আমার কাছে মুক্তি পেতে চাইলে তবে 7 জন্ম পরে, কেমন? আর শত্রু ভাবে মুক্তি পেতে চাইলে 4 জন্ম পরে। এরা বললো আমরা অতীব তাড়াতাড়ি যাতে মুক্তি পাই। এই কথা বলার পরে প্রভু বলে চলে গেলেন। সত্য যুগের জয় আর বিজয়, সত্য যুগে ছিল এরা 2 ভাই। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ,
থাকতো তাহলে কি তুলসীর সতীত্ব নষ্ট করত? তুলসীর সতীত্ব নারায়ণ নষ্ট করে নাই, নষ্ট করে নাই। কেন? প্রত্যেকটা জীবের মনোবাঞ্ছা পূর্ণ করাই হচ্ছে ভগবানের কর্ম। তার জন্য ভগবানের এক নাম হলো বাঞ্ছা কল্পতরু। তাহলে দুটো কথা বলেই, তাহলে এই কথাটা হয়তো অনেকে জানে না, তাকে এই কথাটা বলার চেষ্টা করছি না, যেটা ও জানে সেটাই বলি। তুলসী বন, একদিন বত্রক নামে এক ভক্ত ভগবানের জন্য সাধনা করেছিলেন, কিন্তু সেই ভক্তটার উপরে বেশ কতগুলো দুষ্কৃতী লোক মানে অন্যায় অত্যাচার করতেছিল সেই লোকটার উপর। আপনার হয়তো নিখুঁত ভাবে মনোপ্রাণ দিয়ে ভগবানের আরাধনা করছেন, সেই সময় হয়তো গ্রামের কতগুলো লোক হয়তো আপনাদের উপর অত্যাচার করছে, কিংবা হয়তো আপনাকে মারধর করতে চাইছে, কিন্তু তিনি তো গুরুকর্মে ব্যস্ত আছেন। কর্ম করতে করতে গুরুকর্ম শেষে যখন বুঝতে পারে যে কতগুলো লোক আমার উপরে অত্যাচার করবে, মানে আমাকে তারা শত্রু মনে করে, হয়তো আমার প্রাণে মারতে পারে, তাহলে আমার তো এখন তো আমার এখানে কেউ নেই, আমাকে বাঁচতে হবে। তাই কি করলেন? তিনি ভগবানকে স্মরণ করলেন, হে দয়াল, হে প্রভু অন্তর্যামী ভগবান, আমি তো কেন কোনো অপরাধ অন্যায় করি নাই, তাতে যদি আমাকে বিপদে পড়তে হয় আমাকে মারি ফেলুক, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু কেন আমি মরে যাব, দুঃখ আমার তো হবেই তো না, কিন্তু কেন? কেন আমি তো অন্যায় করি নাই। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য ভক্ত প্রভু সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কেউ যদি পরম ভক্তের উপর যদি কেউ আঘাত করে, এই আঘাত কিন্তু ভগবান সহ্য করতে পারে। তাই তখন তিনি কি করলেন? ছদ্মবেশে সচ্চিদানন্দ যুগল কিশোর আমার রাধা কৃষ্ণ ছদ্মবেশে সেখানে এসে উপস্থিত হলেন ওই ভক্তকে বাঁচাবার জন্য। এইবার ভক্তকে বাঁচাইলো, যখন ভক্তের কাছে যখন এরা দুইজন এসে দাঁড়িয়ে গেল ছদ্মবেশে, যারা শত্রুতা করতে এসেছিলেন তারা যখন দেখলো না ওর কাছে আরো 2-4 জন লোক আছে, তাহলে এখন তাকে আর কিছু করা যাবে না, তা না করে চলো আমরা পালিয়ে যাই। শত্রু ওখান থেকে চলে গেল। এইবার ভক্তকে উদ্ধার করার পরে মুক্তি দিলেন, দেওয়ার পরে এইবার রাধা কৃষ্ণ যুগল কিশোর দুইজনে যুগলে পায়ে হাঁটতে শুরু করলেন। বলে এখানে তুই আসলাম, একটু জায়গাটা একটু দেখেই নেই, যখন আমরা এখানে গান করতে এসেছি, সামনে বদলপুর আছে, সামনে আমিনপুর আছে, হ্যাঁ একটু ঘোরাঘুরি করেই আসি, একটু অনেক ভক্ত টক্ত আছে চিনা জানা, তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ যদি হয়, এই মনে করে তারা দুইজন ছদ্মবেশে চলতে লাগলেন। কিন্তু পিছন দিকে তো তারা তাকিয়ে দেখে নাই যে পিছন দিকে কি ঘটনা ঘটতেছে। এবারে পিছন দিকে কি দেখে নাকি পিছন দিকে যে জায়গায় রাধা কৃষ্ণ দুজনার যুগল অর্থাৎ দুজনার চরণ পড়েছে, পায়ে হেঁটে হেঁটে, বাংলা ভাষায় পায়ে হেঁটে হেঁটে যেখান থেকে ঘোরাঘুরি বা চলাফেরা করেছেন, পিছন দিক থেকে সেই পদচিহ্নের থেকে আপনি মাটি থেকে অঙ্কুর গজিয়ে উঠল, প্রত্যেকটা হচ্ছে তুলসীর গাছ। এই নিয়ে বনটার নাম হলো তুলসী বন। এখনো বৃন্দাবনে তুলসী বন আছে। এই জন্য দুজনের পদচিহ্নের থেকে তুলসী বন, কেমন এটাকে বলা হয় তুলসী কানন। ভগবান মনে মনে ভাবিল, তাই আমরা যুগলে রাধা কৃষ্ণ যুগলে কতটা দূর পর্যন্ত হেঁটেছি, তাহলে এইবার বদলপুর দিয়ে আমিনপুর দিয়ে এই সরলা দিয়ে এটা ঘোরাঘুরি করেছি, তাই তো। কিন্তু অন্তর্যামী ভগবান তো সবই জানে
যে ঘটনাটা তো তার মনের মধ্যে আছে, সে তো জানে যে এটা হবে বা ঘটবে। এইবার মনে মনে ভাবিল, তাই হিসাব করে দেখলো আমরা 84 ক্রোশ পরিক্রমা করেছি, শুধু রাধা কৃষ্ণ যুগলে দুইজন। তাহলে 84 ক্রোশ পরিক্রমা করেছি। তাহলে এইটাই, যেহেতু তুলসী গাছ নাম হলো তার তুলসী বন, কিন্তু তুলসী দেবীর আরেক নাম হলো, তার নাম হলো বৃন্দা দেবী। বৃন্দা দেবী হচ্ছে আমাদের প্রাণ গোবিন্দের অন্তরঙ্গ প্রিয়সী। এইবার তখন তিনি কি করলেন, তুলসীর ওর নাম যখন বৃন্দা, আমার তো প্রথম প্রিয়সী প্রধান, তাহলে এই বৃন্দাবন এখানে তখন তুলসীর বন হলো, আজ হইতে এটার নাম হবে বৃন্দাবন। 84 ক্রোশ পরিক্রমা করেছি বলে নাম হবে তার 84 ক্রোশ বৃন্দাবন। এই কথাটা অন্য শাস্ত্রে কিভাবে লিপিবদ্ধ আছে ওইটা আমরা অনেক বলে থাকি। এই সেই দিন আমি একখানা পুরাণের মধ্যে দর্শন করলাম, তাই কথাটা আপনাদেরকে বললাম। কেমন? আমার কথা বিশ্বাস নয়, বাড়িতে দেখবে কারোবারে যদি থাকে, মার্কণ্ড পুরাণের মধ্যে পরিষ্কার লিপিবদ্ধ করা আছে। বৃন্দাবনের আগের নাম ছিল তুলসী বন, তুলসী বন 84 ক্রোশ পরিক্রমা করেছে বলে নাম হয়েছে তার 84 ক্রোশ বৃন্দাবন। তাহলে সেই জায়গাতে এই যে তুলসী যে ভগবানের অন্তরঙ্গ প্রিয়সী, এই বৃন্দা দেবী ভগবানকে স্বামী রূপে পাবার জন্য সাধনা করিলেন। পূর্ণ ষোড়শী ষোলকলা পূর্ণ অবস্থা উলঙ্গ হইয়া ওই জঙ্গলের মধ্যে বসে তিনি ভগবানকে স্বামী রূপে পাবার জন্য সাধনা করেছিলেন। এইবার সাধনা সন্তুষ্ট হয়ে সেখানে নারায়ণ এসে হাজির হলেন। যখন নারায়ণ এসে হাজির হলো, নারায়ণ বলল যে বলো তুমি কোন নারী, তুমি কে? নারায়ণ তুলসী বৃন্দা দেবী চিনতে পেরেছে যে হে প্রভু তুমি অন্তর্যামী ভগবান, আমি কেন বসে আছি তুমি নিশ্চয়ই জানো। তাই তখন ভগবান বলেছিল যে তুমি ঠিকই আছে, তুমি আমাকে চাইছো, ঠিকই আছে, আমি এসেছি, কিন্তু তুমি একটু ভুল করে গেলে। এমন একটা ভুল করেছো। কেমন? তোরা কি ভুল করলাম? বলে এটা আমি তোমাকে এখন বলবো না, যেহেতু তুমি আমাকে স্বামী রূপে চাইছো, আমি তোমাকে কথা দিলাম উপযুক্ত সময় হবে যখন স্বামী রূপে তুমি আমাকে পাবে তখন। কেমন? এই জন্য তোমার তুলসী যখন তুলসী রূপে জন্ম গ্রহণ করার পরে তুলসীর যখন বিয়ে হলো সংখ্যাসুর দৈত্যের সঙ্গে, তুলসীর বিয়ে হলো সংখ্যাসুর দৈত্যের সঙ্গে, কিন্তু তুলসী যে মহাসতী, ভগবানের আশীর্বাদে তুলসী মহাসতী, সত্য সত্য বহুত তাই মানতে তারপরে বৃন্দাবতী কলিযুগে তুলসী। এই তুলসীর সতীর সতীত্বর জন্য শঙ্করচূড়কে বধ করার মতো শক্তি পৃথিবীতে ভগবানেরও নাই। এই নিয়ে রাক্ষস অত্যাচার করতে শুরু করলো দেশ বিদেশে। কেউ তাকে বধ করতে পারছে না। কেন পারছে না? যেহেতু তুলসীর সতীত্ব বজায় আছে, এই জন্য শঙ্করচূড়কে বধ করতে পারছে না। শেষমেশ ভগবানের কি কাম, ভগবান মনে মনে চিন্তা করিল, তাই আমি যে তাহাকে কথা দিয়েছি, সে যে আমাকে স্বামী রূপে চেয়েছিল, অবশ্যই তার মনের আশাটা পূর্ণ করতেই হবে আমাকে। তাহলে একদিকে ওই কাজ, একদিকে এই কাজ, একদিকে আমি কথা রেখেছি, আমাকে কথা রক্ষা করতে হবে। হ্যাঁ, ব্রহ্ম বাক্য দিয়েছি, ব্রহ্ম উদ্ধার করাটাই হচ্ছে আমাকে পালিত করাই হচ্ছে আমার পরম ধর্ম। এই জন্য ভগবান কি করলেন, ঠিক একদিনে যেই দিন উত্তরা নয়নে শিবের সঙ্গে যুদ্ধ করবার জন্য শঙ্করচূড় দৈত্য তার তুলসীর কাছে বলে কয়ে যখন যুদ্ধ করতে গেল, আর ইনি টাইমে ভগবান নারায়ণ তখন কি করলেন, নাকি শঙ্করচূড়ের রূপে করিলেন ধারণ। কেমন? শঙ্করচূড়ের রূপে ধারণ করার পরে কোন কর্ম করিল, নিজের স্বামীর রূপে হবার উপস্থিত হলো। ঘরের মধ্যে তুলসী দেবী ঘুমাইয়া ছিল, তাহার কাছে ভগবান শঙ্করচূড় তাহার কাছে গেল। আস্তে আস্তে তার কাছে গিয়ে তুলসীকে জানাইল। তাই তুলসী মনে মনে ভাবে, কি গো স্বামী, তুমি না যুদ্ধ করতে গেলে, আবার ফিরে এলে কেন? তখন বলছিল, তার স্বামী বলছে,
রাস্তায় যেতে যেতে মনটা কেন এলোমেলো হয়ে গেল, তাই আমি ঘুরে আসলাম, তোমার সঙ্গে একটু প্রেমালিঙ্গন করতে চাই। জয় রাধে রাধে রাধে। তুলসী যখন শঙ্খচূড়ের সঙ্গে প্রেমালিঙ্গন দিল, শঙ্খচূড়ের দৈত্য তখন যুদ্ধে মারা গেল। যুদ্ধে যখন শঙ্খচূড় দৈত্য মারা গেল, ঘরের মধ্যে তুলসী দেবী জানিতে পাইল। লাভে দিয়ে উঠে বলছো, তুমি কে? তুমি কে? তুমি তো আমার স্বামী নও। তোমার সত্য পরিচয় না দিলে, আমি যদি সত্যিতে পতিব্রতা নারী হয়ে থাকি, আমি তোমাকে অভিশাপ দেব। ভগবান ভক্তকে বিশ্বাস করবার জন্য নিজ রূপে মূর্তি ধরিলেন। তখন তুলসী দেবী বলছে, হে প্রভু, তুমি আমার তোমার সর্বনাশ করলে কেন? আমি তো কেন কোনো অপরাধ করি না। হে দয়াল, আমাকে অল্প বয়সে তুমি বিধবা সাজালে, আমার কাছ থেকে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে, আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি ভগবান নারায়ণ নও। আজ হইতে তুমি পাষাণ হইয়ে যাবে। ভগবান বলে, তথাস্তু, তাই হয়। তুমি অভিশাপ করেছো, আমি সাদা মাথা পেতে নিলাম, কিন্তু অন্যায়টা তো আমি করি নাই, অন্যায়টা তুমি করেছো। তোমাকে আমি সেই দিনে বলেছিলাম যে তুমি একটু ভুল করলে। সেই দিনে যদি তুমি আমাকে পতি রূপে চাইতে, ঠিক আমি পতি রূপে তোমাকে, আমি জগৎপতি রূপে তোমার কাছে আমি দর্শনে দিতাম। তুমি তো আমাকে পতি রূপে চাও না, তুমি আমাকে স্বামী রূপে চেয়েছো। স্বামীর কর্ম আলাদা আর পতির কর্ম আলাদা। ও মা, নিজে যে ঘরের মধ্যে যে স্বামীটা আছে, বলি আমি আপনাকে অত্যন্ত দামি কথা বলে যেতে চাই। কথাটা যদি ভালো লাগে, ভালো না লাগলে আরো ভালো। আপনারা একজনের বউ হয়ে কতদিন থাকবেন? আপনারা একটা স্বামীকে, অর্থাৎ যেটা তোমার ঘরে এখন বর্তমান আছে, হ্যাঁ, কতদিন তাকে স্বামী রূপে রাখবেন? তাকে একটু পতি বানাও। যতদিন তাকে আপনারা পতি বানাইতে না পেরেছেন, যতদিন আপনাদের এই পাপ দেহটা ভাব সমাধি না হয়ে সিদ্ধ দেহ যতদিন তোমার হয় নাই, ততদিন তুমি লাদিনী শক্তি হতে পারো নাই। তুমি যত শ্যাম জ্যাম যতই পূজা করো না কেন, তোমার কোনো পূজায় কাজে লাগবে না। আমি এক কলম লিখে দেব। কেমন? আগে নিজের স্বামীকে আগে পতি বানাও, বউ বাদ হয়ে একটু লাদিনী শক্তি হও। এটাই হচ্ছে মূল কর্ম। ওটা কে দেবে? গুরু দেবে। যাকে আপনারা গুরু ধরেছেন, সেই গুরুর কাছে বসে সে বস্তু আদায় করে নাও। গুরু যদি সত্যি তার কাছে বস্তু থাকে, ওকে কেন, ওর বাপকে দিতে হবে। আর সেই মাঠে যদি তার জমি না থাকে, ও লক্ষ টাকা দিলেও সে জিনিস পাবে। মুখে বড় বড় কথা অনেকে বলতে পারে, কেমন? কিন্তু আমাকে ওই মানুষটার কাছে আমি বউ হয়ে আছি, আমি আর বউ হয়ে থাকতে চাই না। আমি ভাব সমাধি হয়ে সিদ্ধ দেহ সখী অনুরগত দেহ হয়ে আমি লাদিনী শক্তি হতে চাই। রাধা রানী যেমন ভগবানের কাছে লাদিনী শক্তি স্বরূপানি নিতাই গৌর প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে বলো তো তুলসী, ভুলটা আমি করেছি? তুমি স্বামী রূপে এসেছো, তোমার স্বামীর কর্ম যেটা সেটাই আমাকে করতে হলো। তাতে এখন তোমার কে মারা গেল সেটা আমার দেখার নাই। তবে হ্যাঁ, একটা পথ করে দিতে চাই। বলে কি, তুমি যে আমার অন্তরঙ্গ প্রিয়, আমি তোমাকে আশীর্বাদ করলাম। তুমি আমাকে পাষাণ হতে বলেছো, আমি হ্যাঁ পাষাণ হব। অর্থাৎ শিলা মূর্তি, নারায়ণ শিলা আছে না? নারায়ণ শিলা মূর্তি পূজা হয় না? হয়। যেখানে নারায়ণের শিলা মূর্তি থাকবে, সেখানে তুলসীর বন চতুর্দিকে থাকবে। কেন? নারায়ণকে ছায়া আবরণ করিয়া রহে। তখন থেকে শিলা মূর্তি পূজা প্রচলিত হয়েছে মর্তধামে।
এইবার তোমার স্বামী তোমার কাছে থাকবে না, তোমার স্বামী মরবে না, তোমার স্বামী অমর। যতদিন চন্দ্র সূর্য থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন তোমার স্বামী শঙ্খচূড় দৈত্য জীবিত থাকবে, কিন্তু তোমার কাছে থাকবে না। এটা কেমন করে? শঙ্খচূড় দৈত্যের থেকে জল শঙ্খ পুরোহিতেরা যে পুজো করে জল শঙ্খ তৈরি হলো, মা বোনেরা যে শঙ্খ ফুঁকায় সেই শঙ্খচূড় দৈত্যের থেকে সে শঙ্খ তৈরি হলো। বলুন, শঙ্খ মরে? মরে না। আর কি হলো? সে যে তোমার হাতের সোহাগ তোমার কাছে থাকবে না, তোমার মতো পৃথিবীতে মা বোনেদের কাছে থাকবে। যাদের বিয়ে হয়েছে, মা বোনদের প্রথম সোহাগ হলো শাখা, ওখান থেকে শাখা তৈরি হলো। বলুন তো, শাখা মরে কারো? শাখা মরে না। তাহলে তোমার স্বামী জীবিত আছে। তাহলে এখানে নারায়ণ কি অপরাধ করেছে? নারায়ণের একটু অপরাধ নাই। এখানে নারায়ণের কোনো ধর্ম হানি হয় নাই। এটাই প্রশ্ন করেছিল। এইবারে দ্বিতীয় নম্বরে প্রশ্ন। ত্রেতাতে রামে অবতারে বাজিলেন সাগরে গাজা পাথরে, বিভীষণকে সহায় করে সনাতনে যিনি রামচন্দ্র হলেন, তিনি রামচন্দ্র জন্মই হয়েছে অসুর বংশকে ধ্বংস করার জন্য, রাক্ষস বংশকে ধ্বংস করার জন্যই হচ্ছে জন্ম। কেন রামচন্দ্র আসলেন? একে অংশ চারি অংশ বিভক্ত ভাগ হয়ে ত্রেতা যুগে দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেছেন। কেন? আগের জন্য কথাটা মনে আছে তো? প্রতিশ্রুতি দেওয়া ছিল নারায়ণ জয়ার বিজয়, তারাই এসে ত্রেতা যুগে জন্ম নিয়েছে রাবণ কুম্ভকর্ণ। কিন্তু রাবণ কুম্ভকর্ণ দুটি ভাই, তাদেরকে তো উদ্ধার করতে হবে আমাকে, তার জন্য রাম রূপে জন্মগ্রহণ করতে হয়েছে ত্রেতা যুগে। অপরাধটা কোথায় হলো? অপরাধটা হলো পঞ্চবটির বনে পিতৃবাক্য পালন করবার জন্য রাম লক্ষ্মণ সীতা বনবাসে গেল, বনবাসে গিয়ে শূর্পণখার নাক ছেদন করলো। অপরাধটা কিছুই না, আবার ধরলে বিরাট। ভগবানের হরিনাম কৃষ্ণ কথা, হরি কথা কৃষ্ণ কথা, ভগবানের কাছে কোনোদিন ছলচাতুরি চলে না। জীবন যাই তো এখানে ছলচাতুরি হয়েছে। বলবো কথাটা, আমি বাস্তবে দেখতে পাচ্ছি। কারণ আপনারা গুরু বসে ধরেছেন, আপনারা সবাই জানেন। আপনাদের এখানে সচ্চিদানন্দ রাধাকৃষ্ণের বিগ্রহ, এখানে কয়েকটা হলুদ ফুল দিয়ে পুজো দিয়েছে, কি তাই তো নাকি? কিন্তু আমি যদি বলি যে পূজা হয় নাই, কারণ রাধা গোবিন্দের সাদা ফুল ছাড়া পুজো হয় না। তাহলে এখানে রঙিন ফুল আপনারা দিয়েছেন, এখানে গলতি করেছেন আপনারাই। তাহলে সেই হিসাবে ভগবানের কাছে কোনোদিন ছল জুয়াচুরি চাতুরি কথা মিথ্যা কথা ভগবানের কাছে করতে হয় না। ভগবানকে নিয়ে কোনোদিন ব্যবসা করতে হয় না। কেমন? ভগবানকে কি মনে করেছেন? ভগবানকে মনে করেছেন আপনাদের পারিষদগণ নাকি? মানে আপনার বাড়ির পাশে যে আছে একটা জেঠা জেঠি, তাদের মনে করেছেন? হ্যাঁ, ভগবানের কাছে কোনোদিন জাল জুয়া চুরি কথা চলে না গো। আচ্ছা ঠিক আছে, আগে এটা মিটে যাক। সন্ধ্যা আরতি হলো তো, তাই ঠাকুরের আসনে বসে আপনারা ও মায়েরা যখন সন্ধ্যা আরতি করেন কিনা দুপুরবেলা বা সন্ধ্যাবেলা, ঠাকুরের কাছে একটু প্রার্থনা গান গাইতে হয়। মানে যে যে পারে আর কি, যারা পারে না তারা তো একটা হরিনাম করলেই হয়ে যায়। হ্যাঁ, ওরে শোনে প্রেম ফুলে পুজলে না
কি পূজা হয় তোমার, বলো কি পুজিব ভগবান, কি আছে আমার। কেন কথাটা বলছো ভগবানের কাছে? হে দয়া, ফুলে ফলে জলে অনলে অনিলে সর্বদাই সর্বব্যাপী তুমি। ফুলের মধ্যে আছো, ফলের মধ্যে আছো, জলের মধ্যে আছো, স্থলের মধ্যেও আছো, সব তো তোমার। আমার বলতে তো আর কিছু নাই। আমরা লোকের কাছে বলে বেড়াই গো, ও মা কালকে আমি রাধা গোবিন্দের মা রাধা গোবিন্দের পুজো কিংবা হয়তো কালী পুজো করলাম, দু কড়াই খিচুড়ি রান্না করে খাওয়াইলাম, তাতে আমার 30,000 টাকা খরচ করলাম। আমি বাজারে হাটে বাজারে চায়ের দোকানে যেখানে সেখানে বলে বেড়াই, কি বলে কিনা যে আমার বাড়িতে কালী পুজোতে এবার 30,000 টাকা বাজে, কি হয়তো রাধা গোবিন্দের পূজা দিলাম, দু কড়াই খিচুড়ি করলাম, এই প্রসাদ ভোগ ভোগ দিতে মিলতে তাতে আমার 30,000 টাকা খরচ হলো, 20,000 টাকা খরচ হলো। কিন্তু লোকের কাছে বলে কি হলো, আমি নাম কামাই করলাম বহির্জগতে। আমি কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা কি দিয়ে পুজো করলি তুই বলতো এখন শুনি, জ্ঞানবান লোক হলে খুঁজে উত্তরটা খুঁজে পাবে না। কেন পাবে না? ও তো নিজে কিছু করে নাই, কোন ছেলেকে বা কোনো মেয়েকে বা ঘরের বেটি বা বউকে মাকে বলেছে যে কালকে পুজো আছে, একটু ফুল টুল তুলে নিয়ে আসিস। বুঝলাম না শুনলাম না, পরের দিনে সকালবেলা ডালা নিয়ে ফুলের সাজে নিয়ে ঘুরলাম। যার রাস্তাঘাটে যার বাড়িতে ফুল পাইলাম, সেটা পটপট করে 4-5টা 10টা চুরি করে চুপ করে নিয়ে বলে করে রাস্তাঘাটে ফুল টুলে একটা ঝাঁকা ভর্তি করে নিয়ে ফুল নিয়ে চলে আসলাম। কেউ কোনোদিন বলেছেন কি যে হে ফুল বৃক্ষ, কেন? সে তো গাছ, সে গাছের মধ্যে তো প্রাণ আছে। তাকে কি কেউ কোনোদিন বলেছিলেন যে আমাকে একটু ফুল দাও, আমি রাধা গোবিন্দের চরণে দেব? এ কথা কিন্তু কেউ বলি নাই। পাইপি ছিঁড়ে নিয়ে চলে এসেছে, আর গোড়া মোড়া ফুল গোড়া টোড়া যত সব, তাই তো শাস্ত্রে প্রমাণ দিয়েছে। মানুষের ফুল চুরি করে কোনোদিন ঠাকুরের চরণে দিলে এই ফুলের পূজা হয় না। কোন ফুল চুরি করে নিয়ে এসে পুজো দিলে এই ফুল পুজো হয় না, তাকে নরকে যেতে হয়। আমি বলছি না, শাস্ত্র পুরাণ বলছে। এইবার ফুল চুরি করে নিয়ে আসা তো দূর থাকলো, ফুলের যে কতগুলো ফুল ফুটে নাই, কোড়া হয়ে আছে, হয়তো দুটো ফুল পাইলাম না, তা কোড়া কোনায় নিয়ে যায়। খবরদার, ভুলো তো ওই কোড়া ছিঁড়বেন না। ওই কোড়া ছিঁড়ে নিয়ে এসে চরণে দিলে সে ফুলের পুজো হয় না, ঘোর নরকে তাকে পড়তে হয়। যে ফুল গাছ থেকে মাটিতে পড়ে গেছে, ঝরে গেছে, ঝরা ফুলে কোনোদিন পুজো হয় না, কোনো দেয় দেবতার পুজো হয় না। কিন্তু শীতের দিনে একটা গাছে ফুল ফোটে, শেফালি ফুল নাকি, হাইরে পরের দিনে সকালে খালি পড়ে থাকে গাছে। কতগুলো মানুষের আমি দেখেছি খালি দুই হাতে খালি দড়াইয়ে দড়াইয়ে খালি কুড়াই নিয়ে আসলো, খালি নিয়ে এসে ঠাকুরের চরণে যখন দিল, ঠাকুরের ঠ্যাং পাও চরণ কিচ্ছু দেখা যায় না, ফুল দিয়ে ঢিপি করি। কিন্তু এটা পূজা তো হয় না, একটা পূজা হবে না, বরঞ্চ তোমার ক্ষতি হবে। ঝরা ফুল পড়ে গেছে, কোনো কাজে লাগে না। মানব জীবনেও তাই। আমার যৌবন যদি ঝরে যায়, আমি যদি কর্ম না করতে পারি, ঝরা দেহে কোনোদিন গোবিন্দ ভজন হয় না। আমার ভক্তি ভক্তি পুজো অংশ না কোনো কাজে লাগে, এটাকে লক্ষ্য রাখতে হবে। টাকা আছে, বাজারে গিয়ে ফল কিনে নিয়ে আসলাম, ডালি ব্যাগ ভর্তি করে, কিন্তু
ফলটাকেও তো জিজ্ঞাসা করি নাই, ফলের গাছকেও তো জিজ্ঞাসা করি নাই যে ফল বৃক্ষ আমাকে একটু ফল দাও, বলি না। টাকা আছে, কিনে নিয়ে এসেছি। গঙ্গার জল, গঙ্গা নাই, নদীর জল, নদী না থাকলে টিউবওয়েলের জল, টিউবওয়েল না থাকলে মার্শালের জল। জলটাও তো তোমার আপনার নয়, সব তো পরের জিনিস দিয়ে তুমি পুজো করে। তোমার নিজের কি দিয়েছে? আর লোকের কাছে ঘুরে ঘুরে বেড়াইয়ে বললে যে আমি 30,000 টাকা খরচ করে পুজো দিলাম, হয়তো কাজের তালে দেখা গেল তো তাকে ভক্তিটাও করে নাই হয়। তাহলে তুমি কি করে বলেছিলে যে আমি পূজা করলাম, আমি এত টাকা খরচ করলাম? তুমি পূজা করার কে? এটা কিন্তু ভাবি নাই। এই জায়গাটা আগে ভাবতে হবে। জয় রাধে রাধে রাধে। তার জন্য গানটা গাইছি, শুনুন, গানটা কাজে লাগে। ওরে শরী প্রেম ফুলে পুজলে নাকি, প্রেম ফুলে পুজলে নাকি পূজা হয় না? বলো কি দিয়ে জীব দয়া কি আছে আমার, কি দিয়ে জীব দয়া কি আছে আমার? মালতী বেলিয়ার আছে নানা জাতি মালতী বেলিয়ার আমাদের পালাটা হ্যালো 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 আমাদের পালাটা হচ্ছে লাইন গাওয়া। পালাটার নামে হচ্ছে লাইন গাওয়া। যাবি যতক্ষণ আমরা আছি ততক্ষণ লাইন যাবে। আমরা নেমে গেলে আর লাইন যাবেও না, আসবেও না। আর যাবে তাই আসবেই। হরি বল। তুলসী আর গঙ্গার জলে ওরে ডাকিলে নাকি তোমায় মেলে যদি ফুল না পাও একটু গঙ্গার জল আর একটা তুলসী পত্র হলেই আমার রাধা গোবিন্দের পূজা হয়ে যায়। নারদ বলেছিল এমন একটা লোক আছে চোখে দেখতে পায় না, হাত পা বিকলাঙ্গ, চলতে পারে না,
সে কোথায় পাবে গঙ্গা জল, কোথায় পাবে বনপুষ্প? সে তো চোখ দুটো অন্ধ। গঙ্গা জল আনতে গেলে তো তোর হাত পা বিকল। ভগবান বলছো, হে নারদ, আমি তারও জন্য পথ করে রেখেছি। যে জন্য মন পুষ্প ফুল, মন ফুলকে যে পুষ্প বানিয়ে দুই নয়নের জল দিয়ে যে আমাকে চরণে অর্পণ করিতে পারে, সেই ভক্তের পূজা গ্রহণ করি আমি সবার আগে। আমি তারও পথ করে রেখেছি। ডালি ডালি ফল ফুল দিলেও আমি তার পূজা নেই না। তার মন ফুল যদি ঠিক না হয়, এই জন্য বললাম রাধা গোবিন্দের পুজো চরণে বা গুরু পূজা বা রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব পুজো করতে গেলে সাদা ফুল, একটা সাদা ফুল হলেই হয়ে যায়। জয় রাধে। কিন্তু মন ফুলটা কত সাদা বানাইতে হয়। তুলসী আর গঙ্গা জলে ডাকিলে নাকি তোমায় মিলে, নয়ন জলে না ধোয়ালে নয়ন, ওরে নয়ন জলে না ধোয়ালে তোমার ওই যুগল চরণ দুইখানি নয়ন না ধোয়ালে ওই রাঙ্গা জীবন চরণ দুইখানি নয়ন জলে না ধোয়ালে নিতাই গৌর প্রেমানন্দে দুই বাহুলে হরি বল হরি বল হরি বল। না ধোয়ালে চরণ তোমার বলো কি দিয়ে দিব দয়া বলো দয়াল কোথায় পাবো? ওরে বলি কেবল মাত্র জগৎ স্বামী ভরসা তোমার। ওরে আমি মুখে বলি হরি হরি
ভুলাই দিব গড়াগড়ি রাখো বানা রাখো হরি বহু জনমে অপরাধী রাখো বানা রাখো হরি তোমার ওই যুগল চরণে আশাধারী তুমি রাখো বানা রাখো হরি নিতাই গৌর প্রেমানন্দ সবাই রাখো বানা রাখো হরি সেই ইচ্ছা তোমার বলো কি জীব দয়া কি আছে যেখানেতে তোমার প্রশ্ন করেছিলে দান অবশ্যই তার উত্তর দিবে করিব সমাধান ত্রেতা যুগের কথায় আজি তোমায় বলা হলো ভগবান রামচন্দ্রের কাছে সে ছলনা করিল পূর্বজন্মের কথা যদি আমি আবার বলিতে যাই বহু টাইমে লেগে যাবে চিন্তার কিছু নাই রামচন্দ্রের কাছে সূর্পনখা এসে মিথ্যা কথা বলে ছলনা করিয়েছিল ভগবানের কাছে ছলনা করে তার শাস্তি পেতে হলো তার জন্য রাক্ষসটা ধ্বংস হয়েছে ছলনার কারণে ধর্মের কাছে ভগবানের কাছে যদি ছলনা না করত মিথ্যা কথা যদি না বলতো অন্যায় ভাবে অত্যাচারী করে যদি আক্রমণ না করত তাহলে অসুর বংশ ধ্বংস হতো না শাস্ত্রে পুরাণে যাহা পাই কেমন যেমন দূর হইতে একটা কথা বলে যেতে চাই কুকুর যতই ভালোভাবে খাওয়ার না কেন যখনই আপনি কিছু খাবেন তখন ওই খাওয়া দেখে কুকুরের জিহ্বা চাটা শুরু হয় আপনি ওকে পেট ভরে খাওয়াইলেন কিছুক্ষণ পরে ওর সামনে বসে আপনারা যে কোনো জিনিস আবার খাবেন দেখবেন ওর মুখে রস এসে যাবে আর জিহ্বা চাটা শুরু করবে এই লোকটা যদি কুকুরের না থাকতো 10 বছরে কুকুর মারা যেত তাই রাক্ষসেরা অর্থাৎ দানবের অসুর বংশ যারা এর মতো শয়তান যারা যদি ভগবানের কাছে ছলনা না করতো মিথ্যা কথা না বলতো অন্যায় অত্যাচার যদি না করতো ধর্ম গ্লানি যদি না করতো এরা সাধনায় পারদর্শী এটা সত্য এটা মানি কেন তার উপরে ভগবান ব্রহ্মার আশীর্বাদ আছে ওরা যে সাধনায় করবে বসবে কেন ওই সেই সাধনা ওই সাধনা সিদ্ধি লাভ না করা পর্যন্ত ওরা ছাড়বে না কিন্তু ছলনাটা ছাড়বে না তাই সেই ঘটনাটাই হয়েছিল রামকে বিয়ে করতে রামকে বলল রাম বলেছে আমার পতিতা আছে আমার স্ত্রী আছে আমি বিয়ে করতে চাই না লক্ষণের স্ত্রী আছে তখন ও মনে করলো তাই যে সামনে একটা রূপসী নারী দেখতে পাই এই নারীটার জন্যই আমাকে বিয়ে করতে চাইছে না তাই তো তা না করে আমি এক কাজ করি নারীটাকে ধরে আগে খাই রাক্ষস এই বলে তাকে আক্রমণ করতে যখন গেল যদি কেউ কাউকে মারতে যায় আরে মারতে না পারলেও তো আটকাবে তো নাকি যখন সীতাকে আক্রমণ করতে গেল সঙ্গে সঙ্গে লক্ষণ করলো না দেরি খড়গ দিয়ে নাক কান ছেদন করে দিল তাতে কোনো অপরাধ নাই তাতে রাম লক্ষণের কোনো অপরাধ হয় নাই বরঞ্চ রাম এই কর্মটা করবে কেন এই কর্মটা যদি না করে তাহলে তো রাবণকে খবর দেবে না আর রাবণকে খবর না পাওয়া পর্যন্ত
রাবণ এসে আমার সঙ্গে শত্রু, কেন আগে কথা দেওয়া আছে ওরা ভক্ত হয়ে আমার কাছে মুক্তি পাবে না, ওরা শত্রুত্বপনা না করা পর্যন্ত এদের মুক্তি নাই। এই জন্য অন্যায়টা করবে, যে করাই যে হবে তাকে, এই জন্য এই কর্মটা করেছে। তাই তো রামচন্দ্র বলেছিল, ঠিক আছে তুমি যখন আমার উপরে এত মনের আশা পূরণ চাইছো, আমি তোমাকে কথা দিলাম উপযুক্ত সময় হলে আমি তোমার মনের আশা পূর্ণ করব। সেই এসে দাপরে লীলায় মথুরাতে কংস রাজা রাজা প্রাসাদে, হ্যাঁ ওই সেই শূর্পণখা এসে কুবজি বুড়ি রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাই কুবজি বুড়িকে 3.5 রতির মধ্যে অর্ধরতি প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দ্বারকায় রাজা বানিয়ে তাকে দাসী বানিয়ে রেখেছিল অর্ধরতির জন্য। কথা দিয়েছে, কথা রেখেছে। রাম এখানে কোনো অপরাধ করে নাই। দাপর লীলার কথায় আমি বলে যেতে চাই, অল্প মাত্র সময় আছে, বেশি নেওয়ার দরকার নাই। ভগবান শ্রীকৃষ্ণ নাকি ওই ওখানে আরো কথা বলেছে, রাবণের 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি। হ্যাঁ ওকে কে বলেছে রাবণের 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি? আধ্যাত্মিক তত্ত্ব জানো? রাবণের 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি ছিল না। 1 লক্ষ পুত্র বলা হয় কেন? রাবণ মহাধার্মিক, রাবণ হচ্ছে মহাপণ্ডিত, রাবণ হচ্ছে একমাত্র পুরোহিত। রাবণের মতন ধার্মিক কেউ ছিল না, রাবণের মতন পুরোহিতগিরি কেউ ছিল না, রাবণের মতন পণ্ডিত কেউ ছিল না, রাবণের মতো বীর কেউ ছিল না, রাবণের মতো শয়তানও কেউ ছিল না। শয়তানটা করবে একটাই কারণে, রাবণ জানে আমি অন্যায় না করিলে রামচন্দ্রের হাতে উদ্ধার পাবো না। তাই রাবণ কোনোদিন সীতাকে চুরি করে নাই। এটা আমরা রামায়ণে পাই। আমরা সবাই দেখতেছি রাবণ সীতাকে চুরি করে নিয়ে গেল লঙ্কায়, সীতা চুরি হয় নাই। আমি বলে যেতে চাই, সীতা নিজের ইচ্ছাকৃত রাবণের ঘরে গেছে, এটা মিথ্যা কভু নয়। এই কথাটা যদি আমি ভালো করে ব্যাখ্যা দিতে যাই বহু টাইমের প্রয়োজন। হরিবল হরিবল। তার জন্য যেই জায়গায় প্রশ্ন, রাবণের 1 লক্ষ পুত্র কেমন করে বলি আমরা? রাবণের একটাই লক্ষ্য ছিল শ্রী রামচন্দ্রের প্রতি, তার একটাই লক্ষ্য ছিল, তার জন্য বলা হয় 1 লক্ষ পুত্র। 1 লক্ষ রাবণের একটাই লক্ষ্য ছিল রামচন্দ্রের প্রতি, তাছাড়া রাবণের আর অন্য কোনো কিছু ছিল না। ছেড়ে দিলাম দাপর লীলায়। কোথায় আছে যমুনা, কোথায় আছে দ্বারকা নন্দালয়, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা রাজা, আর কোথায় যমুনা? সেখানে কি হচ্ছে না হচ্ছে রাম কৃষ্ণ তো জানে না। সেখানে মেয়ে ছেলেরা যমুনার জলে, কালিন্দী যমুনার জলে উলঙ্গ হয়ে জলকেলি করছে। কেন? যেহেতু যখন ওরা কৃষ্ণকে যখন পেয়েছে তখন আপন আপন যে যেভাবে পারে কৃষ্ণকে সাজিয়েছেন, উজ্জ্বল সম্বর্ণ আমার শ্যাম কানাই। কিন্তু যখন তারা কৃষ্ণকে পায় না তখন তারা নিজেরাই নিজেরাই সাজে, ওই সখীকে সাজায়, ওই সখীকে সাজায়। কিন্তু ওই পথ ধরে যেতে যমুনার জল রং যেমন, আমার শ্যামকালা চাঁদের গায়ের রং তেমন। জলে দেখে সবাই তারা উন্মাদ হইয়া গেল, হরিবল হরিবল। উলঙ্গ হইয়া তারা জলেতে নামিল, মনের আনন্দে তারা জলকেলি করে। কিন্তু ওখানে যে কি ঘটনা ঘটেছে কেবল লক্ষ্য করে। কি করেছে? যেখানে তারা জলকেলি করছে তার ডানে ভাগে আছে জলের আধিপত্য দেবতা, তার নামে বরুণ দেব হয়। এইটা কথা মিথ্যা নয় বাবা, সত্য শাস্ত্রে রয়। বরুণ দেব সেখানে বসে ভগবানের জন্য সাধনা করেছিল। তাই
আর সামনে মেয়ে ছেলেরা উলঙ্গ হইয়া দলকে ই করিল। এই দৃশ্য দেখে বরুণদেব সহ্য করতে পারে নাই। কেমন এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে সাধনার দরে ভগবানকে জানাইতে লাগিল, হে ঠাকুর, হে দয়াল, হে ভগবান, এতদিন ধরে আমি তোমার সাধনা করছি জলের মধ্যে, আজ তুমি আমার সামনে একই দৃশ্য দিলে প্রভু। এই দৃশ্য যদি তুমি না সরাও আমাকে মরণকে বরণ স্বীকার করতে হবে প্রভু। আমি যে সহ্য করতে পারতেছি না। ওখানে তো কানাই ছিল না, সে ছিল দ্বারকায়। কিন্তু ভগবানের মনোবাঞ্ছা, ভগবানের ডাক ভক্ত হৃদয় ফেটে যায়। তাই যখন ভক্ত যখন ভগবানকে ডাকে, বলছো তুমি সত্যি যদি আমি তোমার সাধনা করে থাকি, সত্যি যদি তুমি ভগবান হয়ে থাকো, ওহে কমলাক্ষী, আমার সামনে এই মেয়েদের একটু শাস্তি দিয়ে দেখাও। অন্তরে জানি ভগবান অন্তরে জানিতে পাইল। তৎক্ষণাৎ দ্বারকা হইতে যমুনার কূলে গেল। যমুনার কূলে গিয়া নিজের চোখে নিজের দৃশ্য দর্শন করে। তাই কার কোনটা কাপড় আছে আমার চিন্তার কায়দা নাই। মায়া বলে অলক্ষে সে কাপড় কদমে গাছেতে তুলিল। নিজে কদমে গাছে উঠে তখন বংশীর ধ্বনি করিল। যখন কানাইয়ের বংশীর ধ্বনি যখন সখীদের কানে পৌঁছাইয়া গেল, হঠাৎ করে তার জল কিলি করছে, সেই জ্ঞান ভেঙে গেল। জ্ঞান ভেঙে যাওয়ার পরে বলছে, হায় হায়, বেলা বহু হয়ে গেছে, সখীরে আমি ভাত উনানে চাপিয়ে দিয়ে এসেছি। কেউ বলছে আমি স্বামীকে খেতে দিতে এসেছি, জল নেই নাই। নানান কথা মনে পড়ে গেল। এতক্ষণ সকলে মনে নাই। যখন বাঁশি বাজালেও কানে যখন পৌঁছালো সব মনে পড়ে গেল। চল চল তাড়াতাড়ি যাই। কিছু দূর উঠে আসার সময় দেখে আমাদের দেহের মধ্যে কোনো বসন নাই। হরিবল হরিবল, কেমন করে আমরা উঠে যাই। ওখানে তো কাপড় তুলে রেখেছিলাম মনে হলো, উপরে উঠে দেখে একটা কাপড় নাই। আমরা এখন যাবো কি করে? যেতে তো পারি না ঘরে। তাকিয়ে দেখে কদমে গাছের উপরে কৃষ্ণ শ্যামরায় প্রাণবল্লভ গুণনিধি মনের আনন্দে বাঁশরি বাজায়। বাঁশরি বাজনা শুনে সখীরা আত্মহারা হয়ে বলছে, হে প্রভু, হে প্রাণবল্লভ, হে প্রাণনাথ, আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। কৃষ্ণ বলছে, আমি তো কারো কাপড় তুলে নেই নাই। কার কোনটা কাপড় আমার তো চিনার শক্তি নাই। আপনারা উঠে এসো, কার কোনটা কাপড় নিজে নিজে বাঁচাইয়ে নাও। প্রদাবলী কীর্তনে বলে এইটা প্রভুর লীলা, এটা রসলীলা। কি বুঝায়? আসিবার সময় আমরা ন্যাংটায় এসেছি, যাবার বেলাও ন্যাংটায় যাব। তাই তোমার কোনটা কোনটা কাপড় তোমরা নিয়ে যাও। ভুল কথা। ন্যাংটায় এসেছে, ন্যাংটায় যাব সত্য। মান সম্মান দেহ যৌবন গুরুর প্রভুর চরণে করেছি অর্পণ। মিথ্যা কভু নয়। জলের মধ্যে কোনোদিন জীবনে নারী পুরুষ উলঙ্গ হতে নাই। জলের মধ্যে কত কত কোটি কোটি জীব থাকে, কীট পতঙ্গ জলের মধ্যে থাকে। গলের আধিপত্য দেবতা, গলের মধ্যে গঙ্গা, গলের আধিপত্য দেবতা বরুণ জলের মধ্যে আছে। ভুল যাইতেও কোনোদিনই কেউ পুরুষ বা নারী জলের মধ্যে উলঙ্গ হতে নাই। কেমন উলঙ্গ হলে কি পাপ হবে সেটা আমিও নিজেই জানি। আমি পুরুষ মানুষের যে কি ক্ষতি হয়, এই মাইকটা না থাকলে বলতাম, কিন্তু মাইকটার সামনে বলা অসম্ভব। কেমন নারী জাতি, অনেক মানুষ আছে, মেয়ে মানুষ পুকুরে বা নদীতে বা টিউবওয়েলে স্নান করে ভিজা কাপড়ে বাড়িতে যায়। ভুল করেও যেতে হবে না, ভুল করে কোনোদিন যেও না। অজ্ঞানত যেটা করেছেন বা যেটা গেছেন গেছেন, এখন জানেন আমার পরেও ভুলও তো এই কাজটা জীবনে কেউ করিবেন না। কেন? ভিজা কাপড় হলে গায়ের প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ কাপড়ে দেখা যায়। এমনকি এখন তো কাপড় খাল তিরপালের থেকেও মোটা। তো ওই কাপড় গায়ে যদি ভিজে থাকে, হ্যাঁ, আশা করা যায় গায়ের লোম পর্যন্ত দেখা যায়। এই দৃশ্য যদি পরপুরুষের চোখে পড়ে, শাস্ত্রে প্রমাণ দিয়েছে বৃহৎ বৃহৎ জনম গ্রন্থের মধ্যে,
কেমন ইহ জগতে কি ভাষায় যে গালাগালিটা করেছে সেটা বলার দরকার নাই, একটা কথা বলে যে কুলোটা বলে আখ্যা দিয়েছেন। তাহলে এই জিনিসটা উচিত শিক্ষা দিবার জন্য। কৃষ্ণ কি খারাপ কিছু করেছে তাই? কৃষ্ণ উচিত শিক্ষা দিয়েছে, জীব শিক্ষার নিমিত্তে কৃষ্ণকে এই কর্মটা করতে হয়েছে। তবুও কৃষ্ণ বচন চুরি করে নাই। এইবার কৃষ্ণ সেবা যত শত সবাই দিতে পারে, কিন্তু সহজ নয়। আপনি কালী পুজো করেন, শিব পূজা করেন, দুর্গা পুজো 33 কোটি দেবতা পুজো করেন না কেন, তাতে দুঃখ নাই। রাধা কৃষ্ণ বিগ্রহ পুজো করেছেন, তাতে দুঃখ নাই। এই কৃষ্ণকে যদি একবার গোপালের রূপে যদি আমি পুজো করি, সেই গোপালকে যদি আমি ঘরে রাখি, গোপাল সেবা দেওয়া সহজ কথা নয়। একে আমি 3 বেলা সেবা দেব, মেনে নেবে, কিন্তু গোপালকে যে কখন কোন রূপে কোন ভাবে কিভাবে কখন কোনটা কি সেবা দিতে হয় সেটা জানার প্রয়োজন আগে। অত সহজ নয়। দূর দিয়ে একটা প্রমাণ দিয়ে, আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, কি বাবা থাকে? আছে তো ছোট বাচ্চা। হ্যাঁ, একটা বড় মানুষের যত খরচা তার থেকে ওই ছোট বাচ্চাটা খরচা বেশি। কি হচ্ছে? বেশি হয় না? বাড়িতে আমার মায়েরা আছে, অনেক অনেক বাবারা আছে, বিস্কুটটা ভর্তি করে রাখি যে বইম। আজকালকার প্যাকেট, দুধ, কত রকম ফল, কত রকমের কি জিনিস। হ্যাঁ, গোপালের কয়েকটা ভেষ আছে, সে কয়েকটা ভেষের এখন দেখা গেল সকালে সেবা দিলাম, যাকে একবার দুপুরে দেবো, হবে না। একটা বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ও কতবার খাওয়ান দিন রাতের মনে, কতবার খাওয়ান, প্যাঁ করে কাঁদিলেই তো মায়ের সে সঙ্গে সঙ্গে দুধ লাগিয়ে যাবে। খিদা লাগলেই তো খাওয়াইতে হবে নাকি? খিদা না লাগলে তো খাওয়াতে হবে না। হ্যাঁ, মা যশোদা কি করেছিলেন? যখন গোপালকে খিদা লাগে তো দণ্ডে দণ্ডে খাওয়াতো। একবার এক জিনিস, একবার একটা টাইমে, একবার এক রকমের কর্মে, একবার এক রকমের ভাবে, একবার এক রকমের যত্নে, একবার এক রকমের জিনিস তাকে খাওয়াতে হবে, তবে হবে। গোপালটা বানালে হবে না। এটা আমাকে আগে জানতে হবে। ওই সকালবেলা দিয়ে দিতে বসে থাক, আসুক সকালবেলা, আসুক সন্ধ্যাবেলা, সর্বনাশ, সর্বনাশ হতে হবে, সর্বনাশ। একে পূজা করে যতটা কিছু হবে না, তার থেকে শতগুণে বেশি আছে। যদি কেউ বিশ্বাস না করেন, আমি কালকে গ্রন্থটা নিয়ে এসে দেখিয়ে দেবো। আমি এখানে যতদিন যতবার কথা বলবো ততক্ষণ আমি মানুষের কথা শোনা কথা আশুতোষ বলে না, এই কথাটা মনে রাখবেন। আমি কাউকে বলছি না, কিন্তু আমাদেরকে যে জায়গাতে প্রশ্নটা করেছে আমাকে বলতে হলো কি, রাক্ষস হলে কি হবে? প্রশ্ন ঠিক করেছে। দানব করে জন্ম নিলে কি হবে? প্রশ্ন না হলে গান হয় না। ওকে আমি যে প্রশ্ন করেছিল দাপর যুগের প্রশ্নের কথাই উত্তরে মিটে গেল। আরেকটি প্রশ্ন বাকি আছে, আমাকে খুলে বলতে হলো। ভক্ত আমার কথা শুনে 20 টাকা করেছে দান, অন্তিম কালে যেন যুগল চরণ দর্শন পান। আমি কিন্তু নেমে গেলে একটা খরচ করে খাবো পাবো নাকি? কিন্তু যা দেবেন হাতে তাই যাবে সাথে দিতে হয়। জয় রাধে রাধে। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু কিছু অপরাধ করে নাই, কোনো অপরাধ করে নাই। একটু পরে বলছি, আসুন। জয় রাধে। যেহেতু আমি সেবাতে পৌঁছে গেছি, সেবাতে বন্ধ করে থাকা দরকার। কর্মগুণে ফল। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সর্পাঘাতে মৃত্যু হয়েছে নিজের কর্মদোষে। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছেন, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেছেন। সন্ন্যাসের মধ্যে ভাগ আছে। সন্ন্যাস কয়টা? আগে এই জিনিসটা জানতে হবে। একজন, তুমিও সন্ন্যাস, এখানে আমরা তত আছে সবাই আমরা সন্ন্যাস, কিন্তু আমাদের সন্ন্যাস আমরা গৃহ সন্ন্যাস। আমরা গৃহে হাঁস, মুরগি, গরু, ছাগল যত যা যা মানুষ জন সবাইকে প্রতিপালন করব, আবার সন্ন্যাসগিরি পালিতও করব, আমরা ধর্মও করব। এটা আমার হচ্ছে গৃহ সন্ন্যাস। এটাকে জন্য ভগবান গৃহ ধর্মটাকে বড় ধর্ম করে গেছেন। আর কেউ আছে সিমঠা নিয়ে ঘুরে বেড়ায়, কেউ আছে করোয়া, অর্থাৎ নারকেলের করোয়াতে রসের আস্বাদন করে তারা, করোয়া সাধন করে তারা।
কেউ আবার আছেন মাল হাতের মধ্যে সম্পূর্ণ আঙুল ঢুকাই দিয়ে এটা বাইরে থুয়া ঠকাইতে ঠকিস না, কেউ আবার মালা টপটপায় আছে কি, সেটাও একটা সন্ন্যাস। আর নিমাই যে সন্ন্যাসটা নিয়েছিল সেটা হচ্ছে গৃহত্যাগী সন্ন্যাস। হাঁটুর নিচে কাপড় পরা যাবে না, তার পায়ে কোনো পাদুকা থাকবে না, ইহ সন্ন্যাস। কেমন এই সন্ন্যাস সবাই নিতে পারে না, তাই নিমাই জীব শিক্ষার নিমিত্তে এসব কর্ম করে গেছেন। তো যেহেতু রাধা গোবিন্দের সেবার কাছে আসলাম, তবে আমি একটা গানে চান্স দেব। আমি গান গাইছি না, আমার আসর শেষ। তাকে একটা আমি প্রশ্ন করব। আমি সেটা হলো, তুমি যে রাক্ষস বলে জন্ম নিয়েছো, অর্থাৎ দানব, অধর্ম। আমি বলছি অধর্ম বলতে কোনো জিনিস নাই, ধীধাতু পড়তে ধর্ম, এ কথা আমি প্রথমে বলে গেছি। এও তো যখন বলেছে যে আমি অধর্ম, তাহলে সেই জায়গাতে আমি ওকে একটা জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা, এই দিন রাত 24 ঘন্টার মধ্যে যদি জানা থাকে, যদি তার জানা থাকে তবে বলবে, না জানা থাকলে বলার দরকার নাই। দিন রাত 24 ঘন্টার মধ্যে কোন সময় রাক্ষসেরা জন্ম নিয়েছেন, অর্থাৎ দানবেরা, আর কোন সময় ধর্মপক্ষে সাধু গুরু বৈষ্ণব বা ধর্ম বা অধর্ম এরা জন্ম নিয়েছে, আর কোন সময়ে জন্ম নিয়েছে। এই দিন রাত 24 ঘন্টার মধ্যে তুমি অধর্ম কাকে বলছো? আমি বলছি অধর্ম বলতে জিনিস নাই। একজন মানুষ আরেকজনকে চুরি করতে ভালোবাসে, তুই চুরি কর, চুরি করাও একটা ধর্ম। বুঝবি কোন দিন ধরা পড়বি, যেই দিন কোনো ব্যাপার নাই। ভগবান চোরের দিকেও আছে, হ্যাঁ, সাউথের দিকেও আছে। তো যাক, কোনো বলতে চাই না। রাধা গোবিন্দের পুজোর জন্য বা সেবায় যখন ঢুকে গেছে, তো প্রভুর সেবা আপনারা কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতি হলো, জয় রাধে বাবা। এই যে বাবা উঠে যাবেন না বাবা, 1-2 টাকা দিয়ে যেতে হবে বাবা, দেন দেন দেন। কোন সময় এই 24 ঘন্টার মধ্যে কোন সময় সাধুগুরু বৈষ্ণব বা ধর্মপ্রাণ মানুষের জন্ম বা সৃষ্টিটা হয়, আর কোন সময় দৈত্য বা অসাধু লোকের সৃষ্টিটা হয়? এই কথাটা না বললেও হয় না, সংক্ষিপ্তভাবে কথাটা ছেড়ে দিয়েই আজকের পাড়া প্রসঙ্গ, যে পাড়াটা আমাদের ছিল। কারণ অন্ধকার ছাড়া যেমন এই আলোর কোনো প্রয়োজনে হতো না, কারণ অধর্ম না থাকলে ধর্মকে কেউ চিনত না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্ন করেছেন যে সন্ধ্যা 6টা থেকে 9টা বাবা সৃষ্টিতত্ত্বের কথা, এই সময়টা যদি আমরা সৃষ্টি কার্যে যাই, সেই সময় সন্তান যারা আসে তারা কিন্তু ভালো হয় না। বাপ মায়ের কথা তো শুনবেই না, উল্টা বাবাকে আরো মারধর করবে, নেশা পানি করবে, বাজে কর্ম করবে। এটা কিন্তু সঠিক কথা। আর ভোর 3টা থেকে সকাল 6টা পর্যন্ত যদি আমরা সৃষ্টি কার্যে যাই, সন্তান বা সন্ততি নেই, ঠিক দেব বা সাধুগুরু বৈষ্ণব হয়ে জন্ম নেয়। এটা সংক্ষিপ্তভাবে বলে গেলাম, কারণ এই সৃষ্টিতত্ত্বের কথা বলতে গেলে 2 ঘন্টা সময় লেগে যাবে। জয়গুরু একটা গান গেয়ে আসর ছেড়ে দেবো। শিল্পীকে দেখতে পেলাম, বিভূতি সন্ন্যাসী এসে গেছেন, সঙ্গে থাকবেন দয়াল অধিকারী মহাশয়। জয়গুরু। হ্যালো হ্যালো। তুমি যে গিয়েছো ভুলে, ওগো বন্ধু, যাবে আমিও তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে,
কত না চোখের জলে কেঁদেছি, ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনোদিনও ভালোবাসতে জানে না। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনোদিনও হৃদয়হীনা তুমি, হৃদয়হীনা তুমি, নিজেকে নিজে মেরে ফেলেছি। ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই আমায় ভুলতে পারো না। তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই যত খুশি ব্যথা দাও, যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও, দুঃখকে সাথী করে নিয়েছি। যাব আমিও ভেবেছি বন্ধু, যাব আমিও ভেবেছি।
ও